তখন তো খাই গেলাম আনাত বিদেশি বেটারে টানতে মারলাম না এখন তোমাদের পালা নিচে মুখ আছে আর দেখি না 2-4 গিয়া তার আনা যায় মিলিয়া যাও চলো পয়সা কাল তো আইলো না তুমি কইছিলাম আইলো না তাই আজকে যাই 2-4 তোমার তো খেলা দিয়া বাবা চলো যাই বাদ দিছে নিনি বাদ দিছে রে ওর লাইও আমি এখন ঠিক হারে আরতা না তুমি আমার পুরানা বন্ধু মাত্র টাকা যাই চলো চলো বন্ধু একদিনের লাগে আবার বারবার প্রতিদিন মাতিও না সময় হাতে বেশি নেই বুঝছো না আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা গেল ও 500 টাকা 1000 টাকা নোট আমার কাছে বান্ডিল আছে 500 টাকার গরম ভিতর টাকা আছে দেখি দেখো দেখো আসি ওরে বেটা কালাটা মানে এগুলা খাটেনি আমরা পুরানা ফেলার বাদে পারে দেখছে নি পুরানা ফেলার বাদে পারে বেটা আসতে নেও এখানে খাবলায় তোমার টিয়া নিবো গানি বানছে তোমারে কইলাম যে আমি মারো 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 মারেন বাইন্দেন নাম দাও আসো বন্ধু আসি আমি দিছি দিছি। 500 তো 100 দিছি আচ্ছা হ্যাঁ এটা দেও না আসেন স্যার না দেখলে গাড়ি চলে যাবে ভাই টাকা না দেখলে 100 দিছি ও আচ্ছা তোমার আর 300 রইলো না 300 লো তোমার ব্যাগ আচ্ছা আর হইছে। তোমরা গেলাও তুমি নাই নি না না দেখলে গাড়ি থুবে বাদে বেইমানি কর ভাই হ্যাঁ ও দিছি আমি আর ওদিছি ওদিছি আমিও দিছি দেখো না থাকলে কিন্তু গাড়ি চলে যাবো বাদে বার কান্নাকাটি করো না যে ভাই সিগারেট কর 100 টাকা দাও আমি না নাই আমি আসি 500 করে দাও না আমিও আছি 100 আসো নি আসি এখানে কোনি ওটা দে ভাই বড় আসলে আসো নি আছি আমি যাও। টাকা যে এবং 3000 সব আমি আছি লাগাও এই শো এই যে আমার রান বাচ্চার সাথে আচ্ছা আজকে গেলাও তো শেষ করিলে নাকি তাই তো আর টাকা টাকা তোমরা তো টাকা না আমি কইছি যে আমার বই না আজকে গেলা শেষ আমার করিলে টাকা পাঠাবা দেবো দিচ্ছি সব পালাও হ্যাঁ তোমার দেখি টাকা গাইছে ও তো আমি তো নাই রে ভাই না এটাও মিয়া তো নেই আমি আছি দেখো তুমি আপনি ভালো হবে আমি মেরে আমি হইব আছি আমি শুনি তো আমি না আমি না আমি আছি আপনি এটাও আমি আছি আছি এতো দরকার আয় তোমার 500 টাকা দিছো 500 300 পাইবা তুমি হ্যাঁ এইটাও 300 আমি নেই লাও 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 আছি আমি আসো নি আয়ো তো টাকা নাই ও আছি আমি এই ভাই আমি আছি একটি মারা টাকা দিলে রে বউ না এটা লাইন নাই এদিন দিসলানি টাকা আমারে তোমরা না আমি চাকে দিবে রান ও না এবারে বাইতো না এদিন দিসলানি আচ্ছা দিনে ওর রাত কাল তো আমরা তারা ইচ্ছা দিলাইলাম বিদেশিতে ও আমরা তো দিলেছি তার হ্যাঁ 5 বছর দিয়ে আনছি আমরা এখন 5 দিন টাকা পানি দিতাম সব লই ঠিক ভাই না কিটা আসসালামু ভাই ইয়া মাত্র দরকার রে ইয়া ভাই ঠিক আইছো না রে যদি দিলাম ভাই তুমি দেয়া যাও আমি আগে বলছি যে তো মারি তো ওর রাতে আজকে হইলাই না কিটা এই আজকে হ্যাঁ এই না টাকা দরকার ওই রে ভাই তুমি বেশি কি মাল দেওয়া তোমার যত টাকা রে ভাই তো হিসাব তার না সমস্যা আছে সব ধরেছেন আই যা আছে সব বুঝাইতাম মারিছি 500 দেখে 1000 মার মার ও 200 হ্যাঁ আসো নি না আমি নাই আমি নাই নাইলে দাও কাট রাখো হ্যাঁ আপনি নির্মল ভাই আপনি রাখো অন্য রাখো মারবে ওর রাত মার এটাও দেবি কথা বরস হ্যাঁ যাও মারো আসো তো আছে আছে তুমি থাকে কিন্তু কালকের মতো আবার কান্না করিও না যে ভাই আর নাই আমার দেখিল দে দে আসো দে মারতে পারছ মার আছে দেখিল মার না রে ভাই আমার কাছে নেই আছে তো ওর রাত দে দাও আমার তো সব টাকা শেষ রে আজকে ও তো শেষ না কিটা বা কালকে আচ্ছা টাকা লাগবে। উঠি যাই আমার এখন টাকা ম্যানেজ করা লাগবে রে ভাই দেখি কয়েন মাইন ভাঙা যাও যায় যা বাড়ি করে যাও গে দেবো মারানির হওয়ার সারা দেশটাও খাইলাম ঠই দিয়া
এখন ঠকার মতো তো কোনো মানুষও পাইলাম খারে যে লোকের একটা আমি একলা কোনটা খরও যায় না। মজুর ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ আসেনি জি ভাই ভালো আমাদের 1 লাখ ভাই কিতা কইতাম রে বা দুঃখের কথা দিছি আমার এলাকা দান্দা মান্দা ওইটা আমার আন্ডারে ও এখন যা করতাম এরকম মানুষ আমার লোকে নাই। টাকা আমারও তো টাকা পয়সা নাই তো নেই ও আমি বিদেশ থেকে যা আইছি এখন টাকা পয়সা হাতে নেই বুঝছো নি যা তুমি সব জুয়া খেলা বুঝছো নি সবগুলো হারিয়ে লিছি আমারও কিছু টাকা পয়সার দরকার আমার মাথা খুব দারুণ একটা ফেলাইন শো করে কি সেটা আমার বল আইডিয়া আইছে বন্ধু অল্প দিনে বড় লোক হই যাবো। ইয়া আল্লাহ যদি তো আমার বিদেশ যাওয়া লাগে না কোনো কারবার করবো আমরা আচ্ছা তুমি নো বিদেশ আতলাই পৌঁছিলাম গত কয়েকদিন আগে বাংলাদেশ আইলা এখন তোমার এই পরিস্থিতি এই তো বিদিন পেলাম আবার আচ্ছা এই যে জুয়া খেলে না 3 কার্ড খেলে না বড় ও খাদির ইতার লগে আর এই তো আমার দূরে নিতে বয় দিছে বুঝছো নি মানুষ পাইছো না ইয়া এই আমার দূরে নিতে সারা এলাকার কিং গোল্লা ফিটিং করছে তোমার। ইয়া আমি তো বুঝতে পারছি না রে ভাই এখন তো সারা আমার লই লইছে ব্যাংকে কোনো টাকাও নেই আমার কাছে যে আইডিয়া আছে আইডিয়াটা আগে শেয়ার করি দেখো আইডিয়াটা ও চাই কম দিনে বড় লোক হইতে। আদে তো আমার বিদেশ যাওয়া লাগে না কোনো কারবার করবো দিই ভাই আমি দেখে আইছি স্কুলে দি ছাত্র বাড়া আচ্ছা আচ্ছা আজকাল ছাত্র দেখি তা করতা এই ব্যবসা সলিড রে ভাই কি ব্যবসা ছাত্র যদি 4-5টা নাম করতে তেমন হইলে 5টা ছাত্র নিতে পারলে পার্টি আসেনি উপরে বিক্রি করার মতো ব্যবসা করছো না? চ্যানেল লাগাইয়া আঠিবা ইয়া আল্লাহ। মাথা থাকে এই তো আর বিদেশ যাওয়া লাগে না আটা লাগবো তো লোক আম লোক প্ল্যান করো চাই কিন্তু দৌড়া গাইলে খেয়ে নাম খেয়ে কইতাম না 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 এটা কইতাম না রে ভাই আমার টাকা দরকার সারা ওকে? ওকে কালকে আবার আসিও কথা হইব নি বুঝছো নি স্কুলে খান্দার থাকবা তুমি। আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি ঠিক আছে যাও না বাবা স্কুলে যাও সুন্দর মতো লেখাপড়া করে যাও ও মাস্টার সাহেব ওয়া খারাপ সালাম আলাইকুম বাবা আপনি ইনো কিতাব ডিউটি করেন আমার বাচ্চা কাচ্চা ভাইরা আমার বাচ্চার বাসা ছিল না কিতাব দিতে কোনটা বুঝলাম না ওই কিতাব কই না আপনি আমার না না আমার বাসাতে ফোন আইছে এই কিতাব কোটা কোটা হইছে এখন 4টা বাজে স্কুল ছুটি হইলো 1টার সময় আপনারা এই কোন দায়িত্বে না 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 এগুলা আপনারা এখন কয়টা বাজের ভাই না আমার বাচ্চা কই আগে ও কথা কো আপনার বাচ্চা না। তো আমরা তো ছুটি দিলাইছি না এগুলো পাচ্ছিও না ইটা বাচ্চা আমি আইছো না আমার বাচ্চা বাচ্চা শান্তি না, না, হোক, কিতা আপনি শান্তি জি হোক। না। স্কুল তো ছুটি হয়ে গেছে আপনারা কিতা বাড়ি ফিরে আসে নাকি আপনি খবর লইছি আমার বাড়তি ফোন আওয়াজ আমি আইছি কি কিতা কইন জি না এটা একটার সময় ছুটি হয়েছে এখন বাজে 4টা আপনার আমার বাচ্চা আপনারা রে বাবা কোনো দায়িত্ব নাই কোনটা নাই বাচ্চা স্কুলে দিয়া গেলাগি দিয়া আর কোনো খবর নাই কোনটা নাই না এগুলা আইও আপনি। না গার্জেন আপনি কিতা লাগে গার্জেন আপনারা কিতার লাগি গার্জেনের যদি কোনো দায়িত্ব না থাকে স্কুলত দিয়েও আপনারা বাসা হয়ে যায় আমি খাস খাম আটাইয়া ও মাত্র আইলা আচ্ছা, কিতাব পাঠা, কিতাব- ই কোন মাত মাত্র খারাপ আপনি আপনার বাচ্চা বাবা কে আমার বাচ্চার সাথে জলদি হোক আমার বাচ্চা কই রে আমার বাচ্চা কই ও ভাই ওটাই বান্ধে আমার খাইছি বাচ্চাই ভাই মাথা মুটা বাবা কিছু করে কাম করো আগে আপনি আপনার বাচ্চাদের আগে যাও বাড়িতে লইয়া চিন্তাই গাড়ি তো আমরা খাই বিকালে আমরা বুঝলাম মারিও আমরা এই আর মারিও না
যাও আপনি যাও বাড়িতে নিয়ে যাবো বড় সাহস দেখলাম নি ভাই আমার তো বাচ্চা স্কুলে দিছিলাম, বাচ্চা নাই গেছে, তখন কি আমি মাস্টার সাহেব উত্তেজিত হয়েছে, আমি গেলা তো খুচরা কারণ বাচ্চা কাচ্চা তো যখন যার আর বুঝে সেই ছোট্ট বাচ্চা কাচ্চা পালা। হ্যাঁ আমি মাস্টার সাহেব দুই আল্লাহ রহমতে আল্লাহ মেহরবানি আমার বাচ্চা কাচ্চা পাইছি, গাড়ি সহ চিন্তা গাড়ি তো আটকা নিয়েছে, যে আটকা নিয়েছে আটকাইয়া ওই গরবন্দি আছেন বর্তমানে। বাদ বাকি ও আপনি স্কুলে যেহেতু সভাপতি হিসাবে লাগে আপনার অবগত করলাম বিষয়টা। বাদ বাকি আপনি ওখানকার সুন্দর জেলা হয়, উভয়পক্ষ জেলা সুন্দর থাকে, ও বিষয়টা আপনি বিষয়টা দেখে দিব আমার। আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু পাওয়া গেল দোকানে আলহামদুলিল্লাহ আমার একাধিও ধরা পড়ছে চিংড়ি টাইগার সহ। ঠিক আছে যেটা এবার তোর কথা বলছি। খুব ভালো আল্লাহ কাছে আচ্ছা ঠিক আছে ভাই, এখন মাস্টার সাহেব কইবা ও যে আপনারা একটু ফেলাই রে বুঝছেন মাইকে বাচ্চা কাচ্চা দেয় বুঝছেন, আর আপনারা ওই যে সময়ের কিছু ইয়া করেন যেন আইবার কথা 10টা দান 12টা বুঝছেন, আপনারা খেয়াল না রাখার কারণে ওদের উপায় যে এই ঘটনাটা ঘটে গেল। এগুলা ঘটনা খালি এমন নাই, আরো সারা বাংলাদেশে ওটা পাওয়া যায় এগুলা ঘটনা ঘটে বুঝছেন। এখন আপনারা যদি এগুলা সতর্ক থাকুন না, মানে একদম বাচ্চা আনিয়ে যে স্কুলও দিল মাদ্রাসা দিল, আপনারা তো একটু খেয়াল নজর করা দরকার। আসলে তো আপনারাও এটা গাফিলতি করছো, ঠিক আছে। এইগুলা যাতে আর কোনো গাফিলতি হয় না। আপনি স্কুলের হেডমাস্টার, আপনি সারা মাস্টার অগলে কইয়া দিবা টাইম টু টাইম যাতে জেলা আয় বাচ্চার মধ্যে খেয়াল রাখে, ঠিক আছে না। যাই হোক আল্লাহর রহমতে যাবে একটা বাচ্চা কোনটা যে পাওয়া গেছে ছিনতাইকারী সহ ধরা পড়ছে, এটা তো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এখন আসেনি বাচ্চা গুণ কই আর চোর যারা চিন্তাই করছে তারা কই তারা তারা লইয়া তারা ধরি আনছো এরা কই তিনগুলো মনে রাখো থেকে আইয়া মনে কাম লইছো তোমরা দেখতে কাম করার লাগিয়ে তোমরা বাচ্চা কাছে আল্লাহ দিতে নানি তোমরা দিতে কাহিনী করছো। হ্যাঁ সেটাকে পাইছি নি আমরা চেয়ারম্যান সাহেব আমরা এর আগে পাইছি না, কিন্তু এখন যে কাম করছো এটা তো সাধারণ কাম না। একটা বাচ্চা একটা মাঝের প্রাণ কোনো আল্লাহর কোনো বান্দায় পারবো নি না। কত ছোট ছোট বাচ্চারে ভাই একটু আল্লাহ দেখলে নিচে এটা কই থেকে আর ঘটনা হইতে পাই কিন্তু স্কুলে হেডমাস্টার আছে তারা করতেন। আসলে এটা আপনি অন্যায় করতেন। আমি যদি আছি চেয়ারম্যান আমাদের জানা এটা উচিত ব্যাপারটা এত ঘটনা এখন রহ হইতেছে বুঝছেন। আপনারাও খেয়াল করবেন মতন নিয়ে বাচ্চা কিন্তু স্কুলে দিবেন বুঝছেন, একটু থাকিয়ে আবার লইয়া আইবেন বুঝছেন না। আমরা এগুলা ভুল করেন না যেন। আর মাস্টার সাহেব আপনি একটু 99 ফোন দেবকা তারা পুলিশে দাও। আমার কথা আছে, আমার আমি কিচ্ছু করছি না বুঝছেন, আমি ড্রাইভার, আমার সাথে জড়িত আছে, আমি জড়িত না। স্কুলের বাচ্চা চিন্তায় করে নিয়ে যা তুমি এই সময় বুঝছো না তারা কোনো সমস্যা না, তারা বাস না ড্রাইভার তারা আটকে রাখো আর 99 ফোন দাও পুলিশে ফোন দাও, পুলিশে এটা আইনে বিচার করবো ভাই। আমরা কারণ হইলো বর্তমানে এগুলা আমরা একটা বিনোদন দরিয়া তুলছি, দেশও অনেক অপর এই ঘটনা ঘটে, বাচ্চা কাচ্চা স্কুল তারি নাই এগুলো আমরা একটু স্বাভাবিকভাবে একটু দরিয়া তুলছি। যদি কতটুকু হয়েছে জানি না, বাদ বাকি আপনারা সব সচেতন থাকবা, আমরা সচেতন থাকবো, জেলা গার্জেন সকল আছেন গার্জেন সকল সচেতন থাকবা। আর স্কুল কলেজ মাদ্রাসা যারা আছে শিক্ষক সকল আপনারা ওইগুলা যদি আপনারা চোখে পড়ে আপনারা ওইগুলা খেয়াল রাখবা। কারণ আমরা এগুলার গাফলাতির কারণে অবহেলার কারণে এগুলা ঘটনা ঘটনা ঘটে। এই হিসাবে খুদা হাফিজ। আর ভালো লাগলে আপনারা এগুলা লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম।